পথে সুকান্ত মজুমদারকে বাধা বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা। মোথাবাড়িতে 144 ধারা জারি রয়েছে। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তার মোথাবাড়ি যাওয়ার কথা এবং সেইখানে মোথাবাড়ি যাওয়ার পথেই তাকে বাধা দেওয়া হচ্ছে। রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। মোথাবাড়িতে 144 ধারা জারি রয়েছে। সম্প্রতি মোথাবাড়িতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই পদ্ম শিবির আসরে নামে শুক্রবার তাদের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর এই আবহে আজকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তাকেও মোথাবাড়ি যাওয়ার পথে বাধা দেওয়া হলো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। 144 ধারা জারি মোথাবাড়িতে। পরপর ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন সুকান্ত মজুমদার। হেঁটেই মোথাবাড়ির পথে বিজেপির রাজ্য সভাপতি। মোথাবাড়ি যাওয়ার পথেই বাধা সুকান্ত মজুমদারকে। ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা, একে একে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন সুকান্ত মজুমদার। কি অবস্থা এখন আমরা জানবো। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রণজয়, এখন কি অবস্থা? প্রথমে বলে রাখি, নিরঞ্জনা মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি 11:45 নাগাদ এই ইংরেজবাজার শহরের যে ইংরেজবাজার থানা এলাকা বারোপুকুর এলাকায় আসেন। সেখানে প্রথম ব্যারিকেডে পুলিশ বাধা দেয়। সেখানে সেই ব্যারিকেড ভেঙে সুকান্ত মজুমদার মোথাবাড়ির দিকে রওনা দিয়েছেন। কিন্তু সেকেন্ড ব্যারিকেড যেটা রয়েছে, সেই ব্যারিকেডে তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে তাকে আটকে রাখা হয়েছে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পথে বসে গেছেন সুকান্ত মজুমদার। এবং তিনি দাবি জানাচ্ছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, যে সকল পরিবার, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কেন এইভাবে আক্রমণ করা হলো, কারা এর সঙ্গে যুক্ত, উপযুক্ত যে দোষী তাকে গ্রেফতার করতে হবে। এবং পুরো বিষয়টি পুলিশের যে নেগলিজেন্স রয়েছে, পুলিশ দলরাস্ত্র রূপে কাজ করছে, সেই বিষয়টি উল্লেখ করে তিনি সেখানে ধর্নায় বসেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীদের সঙ্গে। এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত দ্বিতীয় ব্যারিকেডের বাইরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না এবং সেখানে তাকে আটকে রাখা হয়েছে। নিরঞ্জনা, রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন সুকান্ত মজুমদার। পায়ে হেঁটেই মোথাবাড়ির উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এবং তাকে বাধা দেওয়া হয়। আর এরপরই রাস্তায় বসে পড়েন। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত পরিস্থিতি মোথাবাড়িতে। 144 ধারা জারি রয়েছে মোথাবাড়িতে। এর আগে শুক্রবার আমরা দেখেছি বিজেপির পথ অবরোধ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। আর এই আবহে আজকে বিজেপির রাজ্য সভাপতি মোথাবাড়ি যাওয়ার পথেই বাধা। আরো একবার রণজয়ের কাছে জানতে চাইবো। রণজয়, কি পরিস্থিতি? তুমি যেমনটা জানাচ্ছিলে, সুকান্ত মজুমদার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বক্তব্য, এখন কি ছবি উঠে আসছে? মূলত এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার সেই অবস্থান করছেন, সেই রাস্তায় বসে পড়েছেন কর্মীদের সঙ্গে। এবং মোথাবাড়ির উদ্দেশ্যে যে রাস্তা রয়েছে, যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কে তিনি বসে রয়েছেন এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সেকেন্ড যে ব্যারিকেড, যে দুর্গের মতন সেকেন্ড ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড ভাঙা বিজেপি কর্মীর পক্ষে এখন সম্ভব হচ্ছে না। এবং এই মুহূর্তে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা। বিশাল পুলিশ বাহিনী তাদেরকে পথ আটকে রেখেছে। বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছে, হাতে বন্দুক রয়েছে, লাঠি রয়েছে। এবং 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 এই পুলিশ বাহিনী যেমন রয়েছে, রাস্তায় র্যাব বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছে। এবং এই বিজেপির যে প্রতিবাদ সভা, বিজেপির যে বিক্ষোভ কর্মসূচি, বিজেপির রাজ্য সভাপতির যে মোথাবাড়ি এলাকায় প্রবেশ করার ক্ষেত্রে এই প্রতিরোধ গড়ে তুলেছেন পুলিশ কর্তারা। এবং তিনি যেতে পারছেন না সেই এলাকায়। এবং পরিবারবর্গ যারা আক্রান্ত হয়েছেন বা যে ঘটনা ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই মোথাবাড়ি এলাকার পরিবার যারা রয়েছে, যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে কোনো রকম দেখা করার উপায় কিন্তু পাচ্ছে না বিজেপি কর্মীরা। এবং পুরো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সুকান্ত মজুমদার পরিবার বর্গের সঙ্গে দেখা করতে পারেননি। এবং তিনি জানাচ্ছেন পুলিশ কর্তাদের যে পরিবার যারা আক্রান্ত হয়েছে, যাদের উপর হামলা করা হয়েছে, তাদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের নিরাপত্তা কিরকম রয়েছে তা জানার চেষ্টা করবেন। এবং পুলিশ কর্তারা সেই বিষয়টি
কোনো রকম কর্ণপাত করছেন না। পুরো বিষয়টি পুরো মিছিলটি যে পায়ে হেঁটে সুকান্ত মজুমদার সেই মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেই জায়গায় তাকে আসতে যাওয়া হয়েছে। তাকে আগে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে 163 ধারা রয়েছে এই মুহূর্তে, এবং সেখানে একসাথে জমায়েত করা সম্ভব নয়। এবং জেলা পুলিশ সুপার স্বয়ং নিজে ঘটনাস্থলে রয়েছে এবং সুকান্ত মজুমদারকে পুরো বিষয়টি তিনি জানাচ্ছেন। কিন্তু সুকান্ত মজুমদার দাবি করছেন তিনি আক্রান্ত যে সকল পরিবার রয়েছে, যাদেরকে আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, নচেত এইখানে তিনি বিক্ষোভ দেখাবেন এবং এই পথে তিনি বসে থাকবেন কর্মী সমর্থকদের নিয়ে। নিরঞ্জনা, রণজয়, সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদেরকে আটকানো হচ্ছে, এবং যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, একে একে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার বিজেপি কর্মীরা, এবং তাদেরকে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে ব্যারিকেডের সামনেই বসে পড়েছেন রাস্তায় বিজেপি রাজ্য সভাপতি। মোথাবাড়িতে 163 ধারা জারি রয়েছে। মোথাবাড়ি যাবার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। এই মুহূর্তে রাস্তায় অবস্থান বিক্ষোভে বিজেপি রাজ্য সভাপতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।